মব জাস্টিস বন্ধ করতে হবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যে দুটো নিউজ দেখলাম, খুবই মর্মাহত এবং বিরক্ত এবং সাথে সাথে শঙ্কিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গতকাল রাতে চোর সন্দেহে একজনকে দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয়েছে। যে নিউজটা সব জায়গায় এখন আপনারা দেখতে পাবেন, সেই লোককে সাধারণ ছাত্ররা তাদের গেস্ট রুমে নিছে, কয়েক দফা মারছে, এরপর তাকে ক্যান্টিনে খাওয়াইছে, খাওয়াই এনে আবারও মারধর করছে এবং তাকে পিটাতে পিটাতে মেরেই ফেলছে। একইভাবে আরেকটা নিউজ দেখলাম, ছাত্রলীগের একজন কর্মী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তাকেও গণদোলায় দিয়ে ছাত্ররা ক্যাম্পাসের প্রাঙ্গণে, তার অবস্থাও খারাপ এবং সে মারা গেছে। হাসপাতালে নেওয়ার পর সে মারা গেছে। এই দুটো ঘটনা খেয়াল করেন। প্রথমত, এই সাধারণ ছাত্ররা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এরা কি আর কখনো মাথা উঁচু করে বলতে পারবে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে? এরা কি কখনো আবরার ফাহাদের মৃত্যুর জন্য প্রতিবাদ করতে পারবে? আবরার ফাহাদকে যেভাবে পিটায় মারা হয়েছে দফায় দফায়, চোর সন্দেহে এই লোককেও তারা দফায় দফায় পিটায় মেরে ফেলছে। আবরার ফাহাদকে শিবির সন্দেহ করে পিটায় মেরে ফেলছে, ওদিকে একজনকে ছাত্রলীগ মনে করে পিটায় মেরে ফেলতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, একটা লোক যদি চোরও হয়, তাকে পিটায় মেরে ফেলার এখতিয়ার কারো আছে? একটা লোক যদি ছাত্রলীগ করুক, তাকে পিটায় মেরে ফেলার কোনো নৈতিকতার কারণে আছে? তাহলে পার্থক্যটা কি হলো? এই জেনারেশন, এই ছেলেটাকে কখনো আর বলতে পারবে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হওয়া যাবে না? এখন প্রশ্ন হচ্ছে, গতকাল পাওয়া ম্যাজিস্ট্রেট ক্ষমতা পাওয়া সেনাবাহিনী এখানে কি ভূমিকা রাখবে? এটা হলো দেখার বিষয়। সাধারণ ছাত্রদের আন্দোলনের গণ অভ্যুত্থানের ফসল এই উপদেষ্টা পরিষদ, তারা এখানে এই ছাত্রদের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারে, এটা তাদের জন্য এখন চ্যালেঞ্জ। এটা দেখার অপেক্ষায় থাকলাম। এই ধরনের বর্বর মানবিকহীন কাজ, এটা প্রতিহত করতে হবে। এখানে সুষ্ঠু বিচার করতে হবে। সেই বাংলাদেশ আর নাই। এটা প্রমাণ করার সময় এখনই। 5ই আগস্টের পরে যে একটা ভিন্ন বাংলাদেশ, এইটা প্রমাণ করার সময় এখনই। বেছে বেছে তদন্ত সাপেক্ষে এই খুনিদের বিচার করতে হবে। আপনি কোনোভাবে এটাকে জাস্টিফাই করতে পারবেন না। একটা লোক ছাত্রলীগ করতে বলে ক্যাম্পাসে তাকে পিটায় মেরে ফেলবেন, এটা জাস্টিফাইড হয় না। এটা অনেকটা ওরকম শোনা যে শিবির করতো, পিটায় মেরে ফেলছে কেন? শিবির করতো। সেই একই ভূমিকা যদি এই সাধারণ ছাত্ররা নামে, তাহলে তো এটা হবে না। আমি আগেও বলছি কয়েকবার যে এই ছেলেরা আন্দোলন সফল করছে, ওদেরকে এখনই পড়ার টেবিলে নিয়ে আসে। এদেরকে এইভাবে জেলায় জেলায় সফর করানো, এই মব করে করে বিভিন্ন বিষয়ে আন্দোলন সংগ্রাম করা, এগুলো থেকে প্রতিহত করার, পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আগে শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করে এদেরকে পড়ার টেবিলে ফেলানোর দরকার।